আরে ভাই আগে দিলে বম ফুটে যায়নি, কাটা ভাষা করে দিয়েছে। জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি স্মার্ট বাংলাদেশ নির্মাণের উপকার বাস্তবায়ন। কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি নবনির্বাচিত পরিচালনা পরিষদের অভিষেক অনুষ্ঠান এবং সেই অনুষ্ঠানে আজকে সম্মানিত সভাপতি উপস্থিত আছেন এই এলাকার সন্তান মাননীয় প্রতিমন্ত্রী এলজিআরডি মন্ত্রণালয়ের আছেন বেশ কয়েকজন স্বনামধন্য মেম্বার অফ পার্লামেন্ট, যাদেরকে বৃহত্তর বগুড়া এবং এই অঞ্চলের মানুষ অবাধ ভোটের মাধ্যমে নির্বাচিত করে মহান সংসদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিয়েছেন সেই স্বনামধন্য এবং কীর্তিমান মেম্বার অফ পার্লামেন্ট যারা এখানে আছেন এই এলাকার নেতৃবৃন্দ আছেন জাতীয়তাবাদী দলের, আছেন যারা ব্যবসা বাণিজ্য এবং অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন সেই প্রতিষ্ঠিত ব্যবসায়ী বৃন্দ এখানে আছেন নতুন উদ্যোক্তা, আগামী দিনের উদ্যোক্তা এবং এই এলাকার সামাজিক, রাজনৈতিক এবং অর্থনৈতিক ক্ষেত্রে ক্রমাগতভাবে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছেন সেই সমস্ত সুধীজন। আসসালামু আলাইকুম। বগুড়া রাজনৈতিক নেতৃত্ব বিকাশের সূচিকাগার। বাংলাদেশের মানুষ যে রাজনৈতিক দর্শনটিকে গ্রহণ করেছে এবং প্রতিষ্ঠিত করার দায়িত্ব নিয়েছে, সেই জাতীয়তাবাদী রাজনৈতিক দর্শন এর প্রবক্তার জন্মস্থান। অর্থাৎ বগুড়া বাংলাদেশের রাজনীতিকে সমৃদ্ধ করেছে, নতুন পথ দেখিয়েছে এবং এদেশের মুক্তির জন্য সর্বজন গৃহীত বাংলাদেশী জাতীয়তাবাদের একটি রাজনৈতিক দর্শন জনগণকে উপহার দিয়েছে। অর্থাৎ আমি যদি বলি দেশ গঠনের রাজনীতি এই বগুড়ার কৃতি সন্তানের বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে এবং রাষ্ট্র দর্শনের মাধ্যমে প্রতিষ্ঠিত হয়েছে। এই জন্য নিশ্চয়ই বাংলাদেশের মানচিত্রে বগুড়া একটি গুরুত্বপূর্ণ অর্জনের কৃতিত্ব দাবি করতে পারে। রাজনৈতিক বক্তব্যে যাচ্ছি না। এলাকার অর্থনীতি, এলাকার সমৃদ্ধি, নবনির্বাচিত যে কমিটি অবাধ নির্বাচনে গঠিত হয়েছে তাদের সমৃদ্ধি প্রত্যাশা করছি, সেই জন্যই আজকের এই আয়োজন। অনেকে বলেছেন আজকের স্বাগত বক্তব্য দিয়েছেন সভাপতি যে বগুড়া বঞ্চিত হয়েছে, বৈষম্যের শিকার হয়েছে, কোনো সন্দেহ নেই। কিন্তু আমি আবার মনে করি বঞ্চিত হোক আর বৈষম্যের শিকার হোক, বগুড়ার মানুষ এদেশের অর্থনীতিতে এবং এই অঞ্চলকে সমৃদ্ধ করবার জন্য অর্থনৈতিকভাবে কিছুটা অবকাঠামো, কিছুটা সমৃদ্ধি, কিছুটা বাণিজ্যিক প্রসারে নিজেদের উদ্যোগে যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তা নিশ্চয়ই বিরাট দৃষ্টান্ত স্থাপন করে। বগুড়ায় আসার পথে আমার কিছু মনে হয়নি কোন জেলা বা কোনো অঞ্চল থেকে বগুড়া পিছিয়ে আছে। তার কারণ এই অঞ্চলের মানুষগুলি পরিশ্রমী, দেশপ্রেমী, উদ্যোক্তা এবং সততার মাধ্যমে বৃহত্তর স্বার্থে কাজ করতে অভ্যস্ত, এটা আমার মনে হয়েছে। আমি আপনাদের এই জাতীয়তাবাদী আদর্শের যে রাজনীতি যেটা শুরু হয়েছিল বগুড়া থেকে, তার একজন নিবেদিত প্রাণ কর্মী। চেষ্টা করেছি দলকে রিপ্রেজেন্ট করতে,
সামর্থ্যের শতভাগ নিয়ে। এবং তার জন্যই এই দল আমাকে একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব দিয়েছে। তিনটি মন্ত্রণালয়ের যত কাজ এই অঞ্চলের জন্য ন্যায্যভাবে দাবি আছে তা আমি স্বল্প সময়ে বাস্তবায়ন করতে সক্ষম হব ইনশাআল্লাহ। ন্যায্য কথাটি বলার একটি কারণ আছে। বগুড়া ৩.৫ বছর তার বিবৃতি সন্তান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি বাংলাদেশের বৈষম্যহীন রাজনীতি এবং বৈষম্যহীন উন্নয়ন প্রতিষ্ঠিত করেছিলেন, যার ফলে আমাদের রাজনৈতিক দর্শন বাংলাদেশকে সমৃদ্ধ করে রাজনৈতিক দর্শন। প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক দর্শন বাংলাদেশকে সমৃদ্ধ করে প্রসারিত করে সম্ভাবনাময় খাত যে অঞ্চলে যেটা আছে তাকে প্যাট্রোনাইজ করা রাজনীতি। সেই জায়গা থেকে আমার কাছে মনে হয়েছে বগুড়া লাইট ইঞ্জিনিয়ারিং হাব হিসাবে ইতিমধ্যে নিজস্ব চেষ্টায় অনেকটা প্রতিষ্ঠিত, সরকারি পৃষ্ঠপোষকতায় সেটা আরো বেগবান করে আরো বেশি সমৃদ্ধ করার সুযোগ রয়েছে। আমি আপনাদের জ্ঞাত করতে চাই, গত শনিবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে আপনারা জেনে খুশি হবেন, তেজগাঁ কার্যালয়ে বেসরকারি উদ্যোক্তাদের নিয়ে একটা মিটিং হয়েছে। বাংলাদেশে বেসরকারি খাতের যারা প্রতিকৃতি, যারা নেতৃত্ব দিচ্ছেন, বিনিয়োগ করছেন, সমৃদ্ধ করছেন, তারা সবাই সেখানে উপস্থিত ছিলেন। আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম। বেসরকারি খাতের শিল্প উদ্যোক্তাদের দাবি এবং তারা মনে করে বগুড়াই একমাত্র লাইট ইঞ্জিনিয়ারিং হাব সহজে অল্প খরচে প্রতিষ্ঠিত করা সম্ভব এবং এটির সম্ভাবনাময় অত্যন্ত জোরাল এবং গুরুত্বপূর্ণ দেশের অর্থনীতিকে সমৃদ্ধ করবার জন্য। সেখানে সিদ্ধান্ত হয়েছে যে ইঞ্জিনিয়ারিং হাব এবং কৃষিভিত্তিক যে সমস্ত শিল্প রয়েছে সেটা বগুড়া এবং এই অঞ্চলে সরকারি পৃষ্ঠপোষকতায় প্রসারিত করা হবে এবং আরো বেশি বিদেশি বিনিয়োগ, দেশি বিনিয়োগ, বেসরকারি বিনিয়োগ, সরকারি বিনিয়োগ পর্যায়ক্রমে এখানে এনশিওর করা হবে। সেটা সিদ্ধান্তই হয়েছে। আমি বক্তব্য দীর্ঘায়িত করব না। আমি জানি বগুড়ার জনগণ সচেতন, রাজনৈতিক সচেতন, অর্থনীতিতে সমৃদ্ধ করবার জন্য তারা অঙ্গীকারবদ্ধ। তারা জানে প্রতিকূল পরিবেশে কিভাবে রাষ্ট্রকে ধারণ করতে হয়, তারা জানে কিভাবে সমন্বয় করে অগ্রসর হতে হয়। এটা আমার বিশ্বাস এবং আমার দেখা। অনেক বগুড়া রাজনীতিবিদের সাথে আমার ঢাকাতে বসে ইন্টারঅ্যাকশন হয়েছে। তাদের কমিটমেন্ট, তাদের ভিশন, তাদের লক্ষ্য বৃহত্তর স্বার্থে কাজ করার ক্ষেত্রে একেবারে অবারিত। আমি বগুড়ার এই সেন্টিমেন্টটাকে ধারণ করতে চাই। এট দ্য সেম টাইম বগুড়ার সমৃদ্ধ করবার জন্য, উন্নয়ন করবার জন্য যে সমস্ত খাত বিকশিত হওয়ার সম্ভাবনা আছে তাকে প্যাট্রোনাইজ করবার জন্য সরকার এবং আমার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে যা যা করণীয় সেটা নিশ্চিতভাবে করা হবে। আজকের এই অনুষ্ঠানে অর্থাৎ বগুড়া চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি যে নির্বাচিত পরিচালনা পরিষদ হয়েছে তারা আগামী দিনে এলাকার বৃহত্তর স্বার্থে কাজ করবে। তাদের মেয়াদে বগুড়া ভিন্ন মাত্রায় উন্নয়ন হবে, বিকশিত হবে এবং তারা যে আস্থায় অঞ্চলের ব্যবসায়ীরা তাদের উপর রেখেছে, শিল্প খাতের প্রসার, ব্যবসা বাণিজ্যের প্রসার, জাতীয় রাজনীতিতে, অর্থনীতিতে একটা মাইলফলক স্থাপন করবার জন্য নির্বাচিত প্রতিনিধিরা কাজ করবে, সেটাই হচ্ছে আজকের দিনে আমাদের অঙ্গীকার এবং প্রত্যাশা। আমি এই পরিচালনা পর্ষদের শুভ কামনা করছি এবং আজকের এই অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। পরিচালনা পরিষদ আপনার অঞ্চলের বৃহত্তর স্বার্থ অঙ্গীকারবদ্ধ থাকবেন এবং আপনাদের উপর অর্পিত দায়িত্ব বা যে শপথ আপনারা নিয়েছেন তা অক্ষরে অক্ষরে পালন করবেন। এটা হচ্ছে রাষ্ট্রের দাবি, এই অঞ্চলের মানুষের দাবি এবং আজকে উপস্থিত হয়ে আমার প্রত্যাশা। আপনাদের অগ্রযাত্রা অবাধ হোক, সুন্দর হোক,
সফল হোক এই প্রত্যাশা রেখে যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন তাদের ব্যক্তি জীবন সুখ এর হোক, সমৃদ্ধির হোক, এবং আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে দেশের জন্য কাজ করব এই প্রত্যাশা রেখে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। উপস্থিতি আমরা বক্তব্যের পর্বে ফিরে যেতে চাই। এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ হামিদুল হক চৌধুরী, সহ সভাপতি। বগুড়া সম্পৃক্ত থাকবে, পাশাপাশি আমাদেরকে আপনাদের সহযোগিতার মাধ্যমে আমাদেরকেও সম্পৃক্ত করবেন। আমরা আসলে আপনাদের পরিবারের বাইরে না, আমরাও আপনাদের পরিবারের একজন কনিষ্ঠ সদস্য হিসাবে থাকতে চাই এবং এই বগুড়ার ডেভেলপমেন্টের জন্য আমরাও কাজ করতে চাই। সভাপতি মঞ্চে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন বাণিজ্য শিল্প মন্ত্রী জনাব খন্দকার মুক্তাদির। উদ্বোধক হিসেবে উপস্থিত রয়েছেন যিনি একমাত্র আকাশপথ ছাড়া স্থল এবং জলে যত যোগাযোগ ব্যবস্থা রয়েছেন সেই মাননীয় মন্ত্রী, যিনি নৌ, রেল, সেতু আর একটা কি মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছেন, সে প্রিয় মন্ত্রী জনাব রবিউল ইসলাম। উপস্থিত রয়েছেন আমাদের সবার পরিচিত মুখ, অত্যন্ত কর্মবীর, দক্ষ স্থানীয় সরকার পল্লী উন্নয়ন প্রতিমন্ত্রী জনাব মিন শাহ আলম। বগুড়ার মানুষ সরাসরি রেলের মাধ্যমে কন্টেনার মংলা এবং চট্টগ্রাম স্থলবন্দরে নৌবন্দর আপনার পাঠিয়ে দিতে পারে। আজকে বগুড়ার এই দিনটি ঐতিহাসিক আমি এই কারণেই বলবো, আপনারা সবাই জানেন, তারপরেও আমি বলছি, বাংলাদেশের মোট 46টি মন্ত্রণালয় বা বিভাগ রয়েছে। আজকে যে 3 জন মন্ত্রী আমরা এখানে মঞ্চে উপস্থিত রয়েছি, আমরা এই 3 জন মিলে 9টি মন্ত্রণালয় বা বিভাগের নেতৃত্ব দিই। মানে 46টি মন্ত্রণালয়ের মধ্যে 9 মন্ত্রণালয় নিয়ে আসছে, কিন্তু আপনারা এখানে বসে আছেন। আমাদের মাননীয় বাণিজ্য মন্ত্রীর কাছে 3টি মন্ত্রণালয়, সড়ক সেতু মন্ত্রীর কাছে 2টি মন্ত্রণালয়, আমার কাছে 1টি মন্ত্রণালয় এবং 1টি বিভাগ। এই 9টি মন্ত্রণালয় বিভাগ আজকে চেম্বারের অনুষ্ঠানে আসছে। সেই কারণে বগুড়া চেম্বার কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের ইতিহাসে আজকের দিনটি অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে। বগুড়া শহরের রেল লাইনটি আমাদের জন্য একটি ক্যান্সার। এই রেল লাইনের ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী অনুশাসন জারি করেছেন এবং রেল লাইনের উপর থেকে ওভারপাস হবে এ ব্যাপারে সড়ক বিভাগ কাজ করছে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ডিজাইন এবং টেন্ডারে আসলে আমরা বগুড়ার ওভারপাসের মাধ্যমে বগুড়ার বুক ছেড়ে যাওয়া রেল লাইনের সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ। বগুড়া শহরের করতোয়া নদী, এই অঞ্চলের মানুষকে আমরা কখনো ভেবে দেখেছি যে এই খরস্রোতা করতোয়া নদীতে পানি নেই কেন? পানি নেই কারণ একটা, গোবিন্দগঞ্জের কাটাখালী ব্রিজের নিকট বাঙালি নদীর ওখানে বাঁধ তৈরি করে পানির প্রবাহকে বন্ধ করা হয়েছে, যেটি ইতিমধ্যেই বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে পানি সম্পদ মন্ত্রণালয়ে ইতিমধ্যেই 1100 কোটি টাকার একটি প্রকল্প অনুমোদন হয়েছে, যেখানে বাঙালি নদীর ওখান থেকে 3 কিলোমিটার নদী পুনঃখনন করে একদম ওখান থেকে শুরু করে বগুড়া সীমানা পর্যন্ত করতোয়া নদী পুনঃখনন হয়ে শহরের মধ্যে নদীর 2 পাশে আমাদের মাননীয় সংসদ সদস্য রেজাউল করিম বাদশাহ প্রস্তাবটি দিয়েছেন, সৌন্দর্য বর্ধন রাস্তা তৈরি করে এবং খরস্রোতা নদীকে পুনরায় স্রোতধারায় পরিণত করা হবে ইনশাআল্লাহ। সড়ক বিভাগের অনেকগুলি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। বগুড়ার অনেকগুলো বিষয় দৃশ্যমান হয়েছে, কিছু বিষয় দৃশ্যমানের অপেক্ষায় রয়েছে। যেমন বগুড়া নওগাঁ রাস্তা 6 লেনে রূপান্তরিত হচ্ছে, মোকামতলা থেকে জয়পুরহাটের হিলি রাস্তা পর্যন্ত 6 লেনে রূপান্তরিত হচ্ছে, বগুড়া থেকে নাটোর পর্যন্ত রাস্তাটি 4 লেনে রূপান্তরিত হবে। হাইওয়েতে শেরপুরের মানুষের যে জনদুর্ভোগ বনানী এবং মাটিরানি, এই 3টি জায়গায় এলিভেটেড বা উড়াল রাস্তা নির্মিত হবে, যার মাধ্যমে এই 3 এলাকার যানজটের সমস্যার সমাধান হবে। বাইপাসটি 4 লেন হবে, গাবতলীতে বাইপাস হবে, মোকামতলাতে নতুন একটি বাইপাস হবে এবং এই কাজগুলি দ্রুত বাস্তবায়ন করবার জন্য বগুড়ার সড়ক বিভাগকে কষ্ট করে যেতে হতো রংপুর। আজকেই
কয়েকদিন আগে আমি এবং ক্রীড়ামন্ত্রী একটা অনুষ্ঠানে এসেছিলাম। সেখান থেকে মাননীয় যুব ক্রীড়া প্রতিমন্ত্রীর নেতৃত্বে আমরা বগুড়া 3 মাথায় পানি উন্নয়ন বোর্ডের একটি পরিত্যক্ত জায়গা ভিজিট করেছি এবং সেখানে ক্রীড়াগ্রাম বা ইংরেজিতে স্পোর্টস ভিলেজ নির্মিত হতে যাচ্ছে 7 একর জায়গার উপর, যেখানে আন্তর্জাতিক মানের ফুটবল স্টেডিয়াম থেকে শুরু করে সুইমিং থেকে শুরু করে মিনিমাম 8 থেকে 10টি ইভেন্টে খেলা প্রয়োজনীয় অবকাঠামো নির্মাণ হবে বগুড়া 3 মাথায় স্পোর্টস ভিলেজে, যার কাজ দ্রুত সময়ের মধ্যে শুরু হবে ইনশাআল্লাহ। ইতিমধ্যে বগুড়ার দৃশ্যমান যে বিষয়গুলো, বগুড়া আন্তর্জাতিক মানের বিমানবন্দরের খবর আপনারা পেয়েছেন, যেটি কার্যক্রম চলমান রয়েছে। কমপক্ষে আগামী জানুয়ারি মাসে এই বগুড়া বিমানবন্দর থেকে যেন আন্তর্জাতিক সম্ভব না হলেও অভ্যন্তরীণ বিমান চালু হয়, সে ব্যাপারে বিমান মন্ত্রণালয় দ্রুত কার্যকরী ব্যবস্থা নিচ্ছে এবং আগামী মাসে বাংলাদেশের ইতিহাসে প্রথম যে ড্রোন ফ্যাক্টরিটি বগুড়া বিমানবন্দরে হবে, সেটি আগামী মাস থেকে এই অবকাঠামো উন্নয়নের কার্যক্রম বাংলাদেশ বিমান বাহিনী শুরু করবেন ইনশাআল্লাহ। বগুড়া বিশ্ববিদ্যালয় আইন পাস হয়েছে, আপনারা জানেন। স্থানের বিষয়ে আমরা পরিষ্কার করেছি বগুড়ার 7 এমপি। বগুড়া সিটি কর্পোরেশন হয়ে গেছে, বগুড়া ওয়াসা অনুমোদন হয়েছে, বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষ মন্ত্রী পরিষদের নীতিগত অনুমোদন হয়েছে, আইনের অপেক্ষায় আছে। এগুলো কিন্তু একটু বগুড়ার জন্য বেশি উন্নয়ন না। বৈষম্যহীন বাংলাদেশে ন্যায্যতার ভিত্তিতে বগুড়া যা প্রাপ্য সেই কাজগুলি বগুড়া হচ্ছে, আমরা অতিরিক্ত কিছু দিচ্ছি না। এই বগুড়া সেই বগুড়া যে বগুড়া বাংলাদেশের মধ্যে প্রথম কটন স্পিনিং মিল ভান্ডারীদের ঐতিহাসিক শিল্প ছিল। এখানে জানেসাবা শিল্প গোষ্ঠী, জানেসাবা সাবানের নাম সারা বাংলাদেশ থেকে সারা পৃথিবীতে সুনাম কুড়িয়েছিল। বাংলাদেশে যখন সিরামিক শিল্পের কথা চিন্তাই করেনি, সেই সময় বগুড়াতে তাজমহল সিরামিক আমাদের সিরামিক শিল্পের প্রসার ঘটিয়েছিল। যে সময় হ্যাভি মেটাল, বড় ধরনের মেটাল ইন্ডাস্ট্রি করার স্বপ্ন চিটাগংয়ের মুখে দেখেনি, সেই সময় বগুড়াতে জাইন্ট মেটাল ইন্ডাস্ট্রি তৈরি হয়েছিল। এটা হচ্ছে সেই চামড়া ট্যানারি এবং লাইটিং ইঞ্জিনিয়ারিং সহ বড় একজন শিল্প উদ্যোক্তা আমার পরম শ্রদ্ধেয় এবং সবচাইতে পার্লামেন্টের সিনিয়র পার্লামেন্টারিয়ান গোলাম মোহাম্মদ সিরাজ এসআর গ্রুপের মালিক আমাদের মঞ্চেই বসে আছে। তার জন্য একটা হাততালি দেওয়া উচিত আমাদের সব। প্রিয় ব্যবসায়ী ভাইরা, আমি গোলাম মোহাম্মদ সিরাজ এমপি মহোদয়ের সঙ্গে এই মঞ্চে বসে আছে 2 জন নীতি নির্ধারক সরকারের, যারা সরকারের ক্রয় কমিটির সদস্য, অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে মাননীয় বাণিজ্য মন্ত্রী এবং সড়ক ও পরিবহন মন্ত্রী থাকেন। অনুরোধ করব, ব্যবসায়ী, আমি নিজেও একজন ব্যবসায়ী ছিলাম, এখন কমপ্লেক্ট অফ ইন্টারেস্টের কারণে আমাকে সব ছেড়ে দিতে হয়েছে। ব্যবসায়ীরা কখনোই 13%, 14% মুনাফা সুদ দিয়ে ঋণের টাকা শোধ করতে পারবে না। যে কোনো মূল্যে আমাদেরকে 1 ডিজিটে যেতেই হবে। 1 ডিজিটে সুদের হার, সহজ শিল্পের ঋণ এবং প্রকৃত ব্যবসায়ীরা যাতে ঋণ পায় এবং ব্যবসা করার সুযোগ পায়, এ ব্যাপারে নীতি নির্ধারণী আপনারা যারা রয়েছেন সরকারের, মাননীয় প্রধানমন্ত্রী বলে সমতার ভিত্তিতে শিল্পকে জেলাগুলিতে বেশি এগিয়ে গেছে, তাদেরকে অগ্রাধিকার দিয়ে আমাদেরকে এগিয়ে দিতে হবে। আমি মাননীয় প্রধানমন্ত্রী উদ্বোধকের সাথে অবগতির জন্য জানাতে চাই, বাংলাদেশের নতুন কোন ব্যাংক সৃষ্টি হলে সেই ব্যাংকের প্রথম 3টি শাখা উদ্বোধন হয়, একটি ঢাকা, একটি চট্টগ্রাম আর একটি বগুড়া। বাংলাদেশে যতগুলি বাণিজ্যিক ব্যাংক আছে এবং সরকারি ব্যাংক আছে, সমস্ত ব্যাংকের শাখা বগুড়া শহরে আছে। ব্যাংক একটি বাণিজ্যিক প্রতিষ্ঠান, তারা বগুড়া শাখা করবার কারণেই তো বলা যায় যে বগুড়ার ব্যবসা এবং বগুড়ার শিল্প কতদূর এগিয়ে রয়েছে। সেই কারণে আমি আপনাদের অনুরোধ করব যে বগুড়ার ব্যাপারে আরো গুরুত্ব বেশি দেওয়ার জন্য। মাননীয় প্রধানমন্ত্রী বগুড়ার কৃতি সন্তান জনাব তারেক রহমান
আমাদের সন্তান, আমাদের ভাই। উনি বগুড়ার ব্যাপারে হয়তো জোরালো কিছু বলবেন না, কিন্তু বগুড়ার সন্তান হিসেবে উনি অন্তর থেকে চান বগুড়ার উন্নয়ন হোক। দিনে যেন 6-7% সুদে ঋণ পেতে পারেন, সেই ব্যবস্থা ইনশাআল্লাহ হবে। এবং ভাই আগে দিলে মন খুলে যায়, এই 4টা ভাষা করে দিয়েছে। এই শিল্প পার্ক যখন হবে, আমরা শুধু পার্কটা ডেভেলপ করে ছেড়ে দেবো না, এইখানে যেন কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা হয়, এটির সাথে যেন একটা স্কিল ম্যানপাওয়ার বেস আমরা ডেভেলপ করতে পারি, এবং কোন কোন শিল্প প্রকল্প করবেন সেটির জন্য আমরা তথ্য এবং কারিগরি সহায়তার ব্যবস্থা করবো, যাতে এই শিল্প প্রতিষ্ঠানগুলি সাস্টেইনেবল, আবার 1 বছর 2 বছর পরে পথ হারিয়ে না বসে সাস্টেইনেবল হয়, সেটি নিশ্চিত করেই এখানে শিল্প প্রকল্পের ব্যবস্থা হবে। যোগাযোগ, রেল যোগাযোগ, সড়ক যোগাযোগের বিষয়ে আমার আগে মাননীয় মন্ত্রীরা বিস্তারিত বলেছেন, আমরা নতুন করে কিছু যোগ করার নাই। এই বগুড়া যে যাই বলুন, সারা দেশের যারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল করেন, শুধু তারা না, এই দেশের কোটি কোটি মানুষ যারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে ভালোবাসেন, বেগম খালেদা জিয়াকে ভালোবাসেন, এবং আমাদের বর্তমান প্রধানমন্ত্রীর প্রতি যাদের ভালোবাসা আছে, এদের সবার কাছে বগুড়া একটা আবেগের কেন্দ্র। কারণ এই মাটিতে সাথে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি জড়িত। বগুড়ার উন্নয়ন বিএনপির প্রতিটা নেতা কর্মীর জন্যই একটা আবেগের বিষয়। আর আমার মাননীয় মন্ত্রী রবিউল আলম সাহেব যেটি বলেছেন, জাতীয় প্রয়োজনেই বগুড়ার উন্নয়নের দিকে, যথাযথ উন্নয়নের দিকে আমাদের সজাগ দৃষ্টি থাকবে। উপস্থিত সবাই ভাই বোনেরা সুস্থ থাকুন।